প্রিয় ছাত্রছাত্রী, আমি সুজয় হালদার, আপনাদের সুজয় স্যার। বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির অনুমোদিত সমস্ত বিএড কলেজগুলিতে বিএড ফোর্থ সেমিস্টারের কোর্স কোড 1.4.8b নলেজ অ্যান্ড কারিকুলাম পার্ট 2 অর্থাৎ প্রজ্ঞা ও পাঠ্যক্রম কোর্সের সাজেশন সহজ সরল ভাষায় উপস্থাপন করা হয়েছে। প্রথমের কোশ্চেনটি লক্ষ্য করুন। একের দাগে পাঠ্যক্রম সঞ্চালনে যে কোনো একটি পদ্ধতি সংক্ষেপে আলোচনা করুন। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন। দুইয়ের দাগে বিদ্যালয়ের বিভিন্ন ধরনের সময় সারণীর সাথে আপনার পরিচিতি জ্ঞাপন করুন। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন। তিনের দাগে বিভিন্ন সামাজিক গোষ্ঠীর ক্ষেত্রে পাঠ্যক্রম প্রণয়নের নির্দেশনামূলক নীতিসমূহ লিখুন। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন। চারের দাগে সময় তালিকা রচনার নীতিগুলি আলোচনা করুন। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন। পাঁচের দাগে সমষ্টিগত মূল্যায়নের উপর একটি টিকা লিখুন। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন। পরবর্তীতে ছয়ের দাগে একটি পাঠ্যক্রমের যে কোনো দুটি বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করুন। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন। সাতের দাগে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এটি। পাঠ্যক্রমে ভারতীয় সংবিধান স্বীকৃত মূল্যবোধগুলির গুরুত্ব আলোচনা করুন। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন। আটের দাগে লুক্কায়িত পাঠ্যক্রমের বৈশিষ্ট্য ও উপযোগিতা লিখুন। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন। নয়ের দাগে পাঠ্যক্রম গঠনে বিভিন্ন সামাজিক দলের প্রতিনিধিত্ব কিভাবে ঘটে, এটি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন। দশের দাগে পাঠ্যক্রমের বিষয়বস্তু নির্বাচনের নীতিগুলি আলোচনা করুন। পরবর্তী কোশ্চেন লক্ষ্য করুন। 11 দাগে গঠনমূলক মূল্যায়ন ও সমষ্টিগত মূল্যায়নের পার্থক্য লিখুন। পরবর্তী কোশ্চেন লক্ষ্য করুন। 12 দাগে সমাজের কাঠামো ও ক্ষমতার মধ্যে সম্পর্কটি ব্যাখ্যা করুন। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন। 13 দাগে পাঠ্যক্রম মূল্যায়নের উপর একটি সংক্ষিপ্ত টিকা লিখুন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগলে প্রথমেই সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, এবং ডেসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্কে গিয়েও জয়েন হয়েও ভিডিওগুলি আপনারা দেখতে পারেন, অথবা ডেসক্রিপশনে বিএড ফোর্থ সেমিস্টারের কোর্স কোড 1.4.6 সাজেশনের একটি ইউটিউব লিঙ্ক দেয়া আছে। লিঙ্কে গিয়েও ভিডিওটি আপনারা দেখতে পারেন। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন। একের দাগে সমাজে গঠন এবং জ্ঞানের মধ্যে সম্পর্ক স্থাপন করুন। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এটি। দুয়ের দাগের কোশ্চেনটি লক্ষ্য করুন। মাইক্রো স্তর মূল্যায়ন এবং ম্যাক্রো স্তর মূল্যায়ন সম্পর্কে আলোচনা করুন। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন। তিনের দাগে পাঠ্যক্রম মূল্যায়ন বলতে কি বোঝায়, এই প্রসঙ্গে মাইক্রো স্তর মূল্যায়ন এবং ম্যাক্রো স্তর মূল্যায়ন সম্পর্কে আলোচনা করুন। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এটি। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন। চারের দাগে আদর্শ শিক্ষক বা মননশীল শিক্ষক গড়ে তোলার ক্ষেত্রে প্রক্রিয়া ভিত্তিক পাঠ্যক্রম বাস্তবায়নের জন্য NCFTE 2009 সুপারিশগুলি লিখুন। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এটি। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন। পাঁচের দাগে পাঠ্যক্রম প্রণয়নে মেধাতন্ত্র বনাম অভিজাততন্ত্র বিষয়টি আলোচনা করুন। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন। ছয়ের দাগে পাঠ্যপুস্তকের সমালোচনামূলক বিশ্লেষণের উপর একটি সংক্ষিপ্ত বিবরণ লিখুন। ভালোভাবে লক্ষ্য করুন। 5 নম্বরের প্রশ্নগুলি 10 নম্বরও পড়তে পারে, অথবা 10 নম্বরের প্রশ্নগুলি 5 নম্বরও পড়তে পারে। আজ এই পর্যন্ত। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।